আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মহান আল্লাহর কাছে দৈনিক ৭০ বারের বেশি দোয়া ইস্তেগফার করি যাতে আল্লাহ আমার পাপ ক্ষমা করে দেয়। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের সঙ্গে আছেন ফেসবুক ইউটিউবে, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর ক্ষমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সামনের পিছনের ডাইনে বামে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তিনি নিষ্পাপ। এরপরও তিনি দৈনিক ৭০ পারের বেশি আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার পাঠ করেন এবং আমাকে আপনাকে নিয়মিতভাবে আল্লাহর কাছে সব সময় দোয়া ক্ষমা ইস্তেগফার করতে হবে, চাইতে হবে, যাতে আল্লাহ আমার আপনার জীবন যৌবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আমাকে আপনাকে আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে হবে। আমি আপনি গুনাহগার পাপী বান্দা। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পাপ পরের পাপ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরও তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। অতএব আমি আপনি প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, যাতে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেন এবং পুরোপুরি ইমানদার বানিয়ে কবরে নেন। আল্লাহ তুমি আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত মুসলিম পুরুষ ভাই, মুসলিম নারী আছে, মুসলিম ভাই এবং বোন আছে, সবাইকে তুমি ক্ষমা ইস্তেগফার চাওয়ার তৌফিক দান করে দাও, যাতে আমরা পুরোপুরি ভাবে পাপ ক্ষমা নিয়ে নিষ্পাপ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবরে যেতে পারি। আমিন। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।